আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে প্রয়াত। গভীর শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য, পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বের। পশ্চিমবঙ্গ জুড়ে রবিবাসরীয় নির্বাচনী প্রচার জমে উঠেছে। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকার অপশক্তিকে মদত দিয়ে শিলিগুড়ি করিডোরটি অবরুদ্ধ করে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষীদের ওপর আক্রমণ হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাল্টা অভিযোগ। পশ্চিম এশিয়া নিয়ে ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের 21 ঘণ্টার রুদ্ধদ্বার আলোচনা ব্যর্থ। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে আন্তর্জাতিক অর্থ তহবিল IMF এবং বিশ্বব্যাংক আগামীকাল থেকে একটি বৈঠকের আয়োজন করেছে। IPL ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠিয়েছে। আগের ম্যাচে আজ গুজরাট টাইটান্স লখনৌ সুপার জায়ান্টসকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী দাদা সাহেব ফালকে পদ্মবিভূষণ আশা ভোঁসলে প্রয়াত। বয়স হয়েছিল 92 বছর। দক্ষিণ মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অবসাদ ও বুকে সংক্রমণের সমস্যা নিয়ে গত সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আগামীকাল বিকেল 4টে মুম্বাইয়ের শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। 8 দশকেরও বেশি সময় জুড়ে বিভিন্ন ভাষায় তার 12,500-রও বেশি গান শ্রোতাদের মনে স্থায়ী আসন অধিকার করেছে। রোম্যান্টিক গান, গজল থেকে শুরু করে ডিস্কো, চটুল গান, সঙ্গীতের যে কোনো ধারাতেই তিনি ছিলেন সমান সাবলীল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, তার প্রয়াণ দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার সঙ্গীত আপামর জনসাধারণের মনে চিরকাল রয়ে যাবে। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন আশা ভোঁসলের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে বলেছেন, আশা ভোঁসলের কালজয়ী কণ্ঠ এবং তার অসংখ্য গান মানুষের হৃদয়ে অনুরণিত হতে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে তাঁর শোক বার্তায় বলেছেন, দশকের পর দশক জুড়ে বিস্তৃত তার অসাধারণ সঙ্গীত যাত্রা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। বিশ্বজুড়ে অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে গেছে তার গান। আশা ভোঁসলের সঙ্গে সাক্ষাতের স্মৃতি তার মনে চিরদিন অম্লান হয়ে থাকবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। এছাড়াও অভিনেত্রী হেমা মালিনী, সঙ্গীত পরিচালক শঙ্কর মহাদেবন, ক্রিকেটার সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি সহ দেশের বহু বিশিষ্ট ব্যক্তি আশা ভোঁসলের প্রয়াণে গভীর শোক জ্ঞাপন করেছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল RN রবি ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। বিধানসভা নির্বাচনের রবিবাসরীয় প্রচারে জমজমাট বাংলা। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব রাজ্যে নানা প্রান্তে জনসভা, রোড শোতে অংশ নিচ্ছেন। বর্ষিয়ান বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শিলিগুড়ি করিডোর রাজ্য ও দেশের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই করিডোরকে নিরাপদ করতে সমস্ত রকম পদক্ষেপ নিয়েছে তারা। শিলিগুড়ির কাওয়াখালীতে এক জনসভায় তিনি বলেন, রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকার এমন সব শক্তিকে মদত যোগায় যারা একসময় এই করিডোরটি অবরুদ্ধ করে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিল। टीएमसी ने नॉर्थ बंगाल के इंफ्रास्ट्रक्चर को जानबूझकर पीछे रखा। आपको कनेक्टिविटी हो, इंडस्ट्री हो, टूरिज्म हो, हर सेक्टर में उपेक्षा ही मिली। केंद्र सरकार ने जो पैसा भेजा वो भी ये सिंडिकेट वाले हड़प कर गए। প্রধানমন্ত্রী চা বাগানের শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, তাদের শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং আয় বৃদ্ধির দিকে কেন্দ্র বিশেষ গুরুত্ব দেবে। टीएमसी एंटी नॉर्थ बंगाल पार्टी है। टीएमसी एंटी ट्राइबल पार्टी है। टीएमसी एंटी चाय बागान पार्टी है। टीएमसी महिला और युवा विरोधी पार्टी है। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও 4টি জায়গায় দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভায় অংশ নেন। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে এক জনসভায় শ্রীমতী ব্যানার্জি বলেন, বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে। SIR সর্বনাশ, সবচেয়ে বিগ স্ক্যাম।
কেন করতে হলো? তাহলে যদি অনুপ্রবেশকারী হয়, আপনি 2024-এ যারা এসছে, পরে এসছে, তাদের আপনি সার্টিফিকেট দিচ্ছেন নাগরিকত্ব করবার জন্য, আর যারা 50 বছরে দেশে আছে, 100 বছরে দেশে আছে, তাদের নাম কেটে বাদ দিচ্ছেন। মনে রাখবেন, আবার ডিলিমিটেশনের বিল নিয়ে আসছে 15 তারিখে। মানে কি জানেন? বাংলাটাকে ভাগ করে করে নিজেদের স্বার্থে। ওরা জানে না মানুষ ভাবে এক, হয় আর এক। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষীদের ওপর আক্রমণ হচ্ছে বলেও তিনি তার প্রতিবাদ করেন। বাংলা ভাষায় কথা বললে কেন আমাদের লোকেদের উপর উড়িষ্যায় আপনার রাজ্যে অত্যাচার হচ্ছে, বিজেপির রাজ্যে কেন মধ্যপ্রদেশে অত্যাচার হচ্ছে, কেন রাজস্থানে অত্যাচার হচ্ছে, কেন দিল্লিতে অত্যাচার হচ্ছে, বলুন দেখিনি একবার। কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এ রাজ্যে কংগ্রেস দলের হয়ে আগামী 14 এপ্রিল মঙ্গলবার 3টি জনসভায় নির্বাচনী প্রচারে আসছেন। সিপিআইএম প্রার্থী সৃজিব বিশ্বাস ভবানীপুরে, নিহার ভক্ত বেহালায়, বিকাশ ভট্টাচার্য যাদবপুরে বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2029 সালের লোকসভা এবং বিধানসভা নির্বাচন থেকেই মহিলা সংরক্ষণ আইন বা নারী শক্তি বন্দন অধিনিয়ম কার্যকর করার সময় এসেছে। সংসদের 3 দিনের বিশেষ অধিবেশনের আগে লোকসভা ও রাজ্যসভার দলনেতাদের কাছে লেখা এক চিঠিতে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, মহিলা সংরক্ষণ আইনের সংশোধনগুলি পাশের ক্ষেত্রে সমস্ত সদস্যদের একজোট হয়ে সমর্থন করা উচিত। উল্লেখ্য, চলতি বাজেট অধিবেশনের সময় 16 এপ্রিল থেকে 18 এপ্রিল 3 দিন বর্ধিত করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিম এশিয়ার শান্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দীর্ঘ 21 ঘণ্টার রুদ্ধদ্বার আলোচনার পর দুই পক্ষ ঐক্যমতে পৌঁছতে ব্যর্থ হয়। মার্কিন উপরাষ্ট্রপতি জে.ডি. ভান্স জানিয়েছেন, আলোচনা ফলপ্রসূ হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করা নিয়ে ইরান কোনো সদর্থক কথা বলেনি। আমেরিকার পক্ষ থেকে যথেষ্ট নমনীয়তা দেখানো হলেও সেই প্রস্তাব ইরান গ্রহণ করেনি। অন্যদিকে ইরান জানিয়েছে, কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও আলোচনা চালিয়ে যেতে তারা আগ্রহী। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর দুদেশের প্রতিনিধি দল ইসলামাবাদ ত্যাগ করে নিজেদের দেশে ফিরে এসেছে। এর ফলে হরমুজ প্রণালী খোলার ব্যাপারে আরও জটিলতা তৈরি হলো বলে ওয়াকিবহাল মহলের ধারণা। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে আন্তর্জাতিক অর্থ তহবিল IMF এবং বিশ্বব্যাংক 191টি সদস্য দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের নিয়ে আগামীকাল থেকে একটি বসন্তকালীন বৈঠকের আয়োজন করেছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে তাঁরা নিজেদের মধ্যে মতবিনিময় করবেন। এই বৈঠক চলতি মাসের 18 তারিখ পর্যন্ত চলবে। IMF-এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভা বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থিতিশীলতা বিষয়ক প্রতিবেদনে নতুন অর্থনৈতিক ঝুঁকি সম্পর্কে পূর্বাভাস দিয়েছেন। তিনি পশ্চিম এশিয়ায় চলতি সংঘর্ষের জন্য বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ইঙ্গিত দিয়েছেন। সরকার জানিয়েছে, গার্হস্থ্য LPG সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক রয়েছে। 52 লক্ষেরও বেশি LPG সিলিন্ডার গতকাল পর্যন্ত সরবরাহ করা হয়েছে। এক বিবৃতিতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, LPGর কালোবাজারি ও মজুতদারি রুখতে দেশজুড়ে কঠোর অভিযান অব্যাহত রয়েছে। PM গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের অধীনে ভারতীয় রেল 2025-26 অর্থবর্ষে 1,53,000 কোটি টাকা বিনিয়োগ করেছে, যার ফলে আরও 6,000 কিলোমিটারেরও বেশি রেলপথ নির্মাণ করা হবে। রেলমন্ত্রক বলেছে, গত অর্থবর্ষের তুলনায় তা 110% বেশি। IPL ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে টসে জিতে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 2 ওভার 3 বলে বিনা উইকেটে 27 রান করেছে। এর আগে লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে গুজরাট টাইটান্স আজ লখনৌ সুপার জায়ান্টসকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে প্রয়াত। পশ্চিমবঙ্গ জুড়ে রবিবাসরীয় নির্বাচনী প্রচার জমে উঠেছে। পশ্চিম এশিয়া নিয়ে ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের 21 ঘণ্টার রুদ্ধদ্বার আলোচনা ব্যর্থ। খবর শেষ হলো। এরপরের খবর শুনুন স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।